অনন্যা বসে বসে কাঁদছে, কিচ্ছু খায় না। তখনই নতুন একজন মাসিকে বলে, মাসি যাও কিছু একটু খাইয়ে দাও। তারপরেই সেই মাসি এসে অনন্যাকে বলে, অনন্যা একটু কিছু খেয়ে নাও, না হলে তো শরীর খারাপ করবে, নাও না। তখনই অনন্যা ধাক্কা দিয়ে সেই খাবারগুলো নিচে ফেলে দেয়। তখনই অনন্যার এই কাণ্ড দেখে সবাই সবাই থমকে যায়। তখন অনন্যা বলে, আমাকে আমাকে খাওয়াতে এসেছো? না, আমি কিছুতেই শান্তি পাবো না যতক্ষণ না পর্যন্ত আমার ছেলের এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে শাস্তি দেব, ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না, আমি শান্তি পাবো না। তখন নতুন বলে, বৌদি কেন এরকম করছো বলো তো, কেন এরকম করছো বলো না। প্লুটো আর নেই, আমরা জানি সবার আমাদের কষ্ট হচ্ছে। আমি নিজের হাতে প্লুটোকে চিতায় তুলে এসেছি, তাহলে কেন এরকম করছো? তখনই অনন্যা বলে, তোমার জন্য, এ সব কিছু তোমার জন্য হয়েছে। তখন স্বর্গজিৎ বলে, নতুন আবার কি করলো? এখন আবার নতুনের ওপর তুমি দোষারোপ করছো? কেন করছো এসব? কেন করছো? তখনই অনন্যা বলে, করবো না? নতুন নতুন যদি ওই বাড়ির সঙ্গে সম্পর্ক না করতো, ওদের সঙ্গে আমাদের ভালো কোনো সম্পর্ক হতো না। নতুনের জন্যই তো ওদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হয়েছে। আর মিঠির সঙ্গে প্লুটো দেখা হয়েছে, সেই জন্যই তো আজকে আমার ছেলেটার এই অবস্থা। আমার ছেলেটার এই অবস্থার জন্য একমাত্র মিঠি দায়ী। আমার একমাত্র ছেলে, সে আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি কি করব, কি নিয়ে বাঁচবো? তখনই সর্বজিৎ বলে, চুপ করো তো তুমি। এখন আবার বলবে কমলিনী নতুনের সন্তান কেন হলো, তাই তো? এগুলো না বলা বন্ধ করো তুমি। এসব বলা বন্ধ করো, তুমি নিজেও জানো যে তুমি কি বলছো। তাহলে কেন এরকম করছো? তখন নতুন তো খুব কষ্ট পায়। তারপরে দেখা যাবে অনন্যা স্বর্গজিতের কাছে যায়, গিয়ে বলে, তুমি তুমিও তো আমাকে বলেছো যে আমাকে ছেড়ে চলে যাবে। আমাকে ছেড়ে তুমি অনেক দূরে চলে যাবে বলেছো না? বলেছো তো, যাও না, যাও, সবাই আমাকে ছেড়ে চলে যাও। তারপরেও তারপরেও আমি বলবো, আমার ছেলের এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে তো আমি শাস্তি দেবই, ওই পুরো পরিবারকে আমি শাস্তি দেব। ওই পুরো পরিবারকেই আমি ছাড়বো না, ছাড়বো না আমি। তখন স্বর্গজিৎ বলে, অনন্যা নিজেকে সামলানোর চেষ্টা করো। তখন অনন্যা বলে, আমার একমাত্র সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, আমি কি করে নিজেকে সামলাবো, কি করে? তখনই নতুন আসে, আর এসে বলে, বৌদি আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি একটু নিজেকে সামলাও, সামলাও, কিছু একটু মুখে দাও, না হলে যে তোমারও শরীর খারাপ করবে। দেখো, এটাতে তো কারো হাত ছিল না। আর প্লুটো তোমাকে খুব ভালোবাসতো, তার জন্যই প্লুটো তোমাকে কোনোদিনও কোনো কিছুতে না করতে পারেনি। কিন্তু ময়ের সঙ্গে ও বিয়েটা মানতে পারেনি। আর ও আগে থেকেই ঠিক করে নিয়েছিল যে ও এই কাজ করবে। তার জন্যই তো মিঠিকে মিঠিকে দোষ দিও না তুমি। মিঠির এখানে কোনো দোষ নেই, বিশ্বাস করো। মিঠির এখানে কোনো দোষ ছিল না। প্লুটো যা করেছে এটা ওর একান্তই নিজের সিদ্ধান্ত ছিল। এখানে কারো কোনো দোষ নেই। হ্যাঁ, তোমার সিদ্ধান্তটাও মানতে পারেনি, তবে সেই জন্য ও যে সিদ্ধান্তটা নিয়েছে একদম ভুল নিয়েছে, ভুল নিয়েছে, তার জন্য তুমি কাউকে দোষারোপ করো না। তখনই দেখা যাবে অনন্যা নতুনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, সরে যাও, এখান থেকে সবাই সরে যাও। সব দোষ আমার, তাই তো? সব দোষ আমার। আমার ছেলে, একমাত্র ছেলে চলে গেছে, সেই জন্য আমারই দোষ। এই যে মানুষটা, এই মানুষটা কতটুকু ছিল ছেলের কাছে। আমার ছেলেটাকে আমার ছেলেটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তখন স্বর্গজিৎ বলে, শোনো, তোমার যেমন কষ্ট হচ্ছে আমারও কিন্তু কষ্ট হচ্ছে, কারণ প্লুটো আমারও একমাত্র সন্তান ছিল। তাহলে আমি কি কষ্ট পাচ্ছি না? তখন অনন্যা বলে, তুমি কি কষ্ট পাবে? এইটুকু বয়স থেকে প্লুটোকে আমি নিজে একা নিজের বুকে আগলে রেখেছি। তুমি কতটুকু সময় ছিলে ওর সঙ্গে? ছিলে না তো। আমার ছেলেটাকে আমি একা হাতে বড় করেছি, তাহলে ওর ভালো মন্দ সিদ্ধান্ত কি আমি নেব না? তাহলে কি অন্য কেউ নেবে নাকি? ওর সব সিদ্ধান্ত আমি নিতে পারি, আমি ওর মা। আমি তো ওর ভালোই চেয়েছিলাম, এখানে তো খারাপ কিছু চাইনি। তবে আমাকে সবাই দোষারোপ করছে, আমাকে। তখনই ও স্বর্গজিৎ বলে, ও তো তোমার সন্তান ছিল ঠিক আছে, কিন্তু যে কথাগুলো আমি তোমাকে কোনোদিনও বলতে পারতাম না, সে কথাগুলো আমি প্লুটোর সঙ্গে শেয়ার করতাম। প্লুটোর সঙ্গে আমার কত ভালো একটা বন্ডিং ছিল, সেটা হয়তোবা তুমি জানো না। জানো না তুমি। ও হয়তোবা আমার আমার সঙ্গে নিজের ব্যক্তিগত কথাগুলো বলতে পারতো না, না হলে কিন্তু ও আমার সঙ্গে সবকিছু শেয়ার করতো। আর আমিও আমার ছেলের সঙ্গে সবকিছু শেয়ার করতাম। তাহলে বুঝতে পারছো আমি কি হারিয়েছি? আমারও তো কষ্ট হচ্ছে, আমারও তো একমাত্র সন্তান ছিল ও। আমার কি কষ্ট হচ্ছে না? তাহলে কেন এরকম করছো? কেন? অন্যকে দোষারোপ করা বন্ধ করো। তুমি তুমি ওর ভালোবাসার মিঠিকে কেড়ে নিয়েছো ঠিক আছে, মিঠিকে না ও খুব ভালোবাসতো, কেড়ে নিয়েছো, কিন্তু সেই জায়গায় মৌকে বসানোটা তোমার একদম উচিত হয়নি। মৌকেও মেনে নিতে পারেনি, তার জন্য তো এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছে। ও মৌকে কোনোদিনও
কোনোদিনও ভালোবাসেনি, মেনেও নিত না। আর তার জন্যই তোমার উপর অভিমান করে এই কাজটা করেছে। ও অভিমানটা চেপে রাখতে পারেনি, বলতে পারেনি আমি হয়তোবা এগুলো মেনে নিতাম না। কিন্তু আমার ছেলে তো ওরকম ছিল না। আমার ছেলে তো চাপা স্বভাবের ছিল, তোমাকে খুব ভালোবাসতো। সেই জন্য তোমার মুখের উপর কিচ্ছু বলতে পারেনি। তার জন্যই নিজেকেই শেষ করে দিয়েছো ও, নিজেকেই। সেটা তুমি বোঝো অনন্যা, বোঝার চেষ্টা করো। আমার ছেলেটা কতটা কষ্ট পেয়েছে বোঝো। ও কতটা কষ্ট নিয়ে এখান থেকে চলে গেছে। ও ওর এই কষ্টটাকে তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি না নিজের নিজের কথাগুলো ভেবো না। তুমি অন্যকে দোষারোপ করা বন্ধ করো। বন্ধ করো তুমি অন্যকে দোষারোপ করা। মিঠি মিঠি তো ওর খারাপ চায়নি। মিঠি ওর ভালোই চেয়েছিল। যার জন্য তুমি বলাতেই মিঠি চলে গিয়েছিল ওর জীবন থেকে। কিন্তু মৌকেও মানতে পারেনি। তারপরে নতুন অনন্যাকে গিয়ে সামলায় আর বলে, বৌদি নিজেকে সামলাও। দেখো, প্লুটো আমার সন্তান ছিল না ঠিক আছে, কিন্তু তো আমার সন্তানের মতোই ছিল। ওকে ছোটবেলা থেকে আমিও তো কোলে পিঠে করে মানুষ করেছি। তাহলে তাহলে ওকে আমার সন্তান নয়? আমিও তো ওর জন্য কষ্ট পাচ্ছি। নিজের হাতেও দাহ করেছি আমি। আমার কতটা কষ্ট হয়েছে বোঝো তো। এখন তুমি যদি এরকম করে কাঁদো, এরকম করে কষ্ট পাও, তাহলে তো প্লুটোও কষ্ট পাবে। ও কতটা কষ্ট নিয়ে এখান থেকে চলে গেছে, সেই কষ্টটা ওর যেন দ্বিগুণ হয়ে যাবে। কারণ প্লুটো তোমাকে তোমাকে খুব ভালোবাসতো। আর বিশ্বাস করো, ও মিঠিকেও খুব ভালোবাসতো। তার জন্যই তো যাওয়ার সময় শেষবারের মতো মিঠিকে আই লাভ ইউ বলেছিল। সবার সামনেই বলেছিল। কারণ মিঠি ওরকম ভাবে রিয়েক্ট করেছিল। ও যদি না বলতো, ও প্রতিবাদ করতো, কিন্তু বলেছিল। শেষবারের মতো মিঠিকে এই কথাটা বলে গিয়েছিল বৌদি ভাই। তুমি এটা বোঝার চেষ্টা করো। তাই অন্যকে না দোষারোপ দিও না। অন্যকে দোষ না দিয়ে তুমি নিজেকে সামলাও। কিছু খেতে হবে তো, না হলে তুমি যে শেষ হয়ে যাবে। তখন অনন্যা বলে, আমি শেষ হয়ে যেতে চাই। আমি আমার ছেলের কাছে চলে যেতে চাই। আমার ছেলেকে ছাড়া আমি বেঁচে থাকতে চাই না, নতুন বেঁচে থাকতে চাই না। ওই মেয়েটা যদি তখন আমার ছেলেটাকে এভাবে অপমান না করতো, আমার ছেলেটা হয়তোবা এরকম ভাবে পদক্ষেপটা নিত না। তখন এই বলেই অনন্যা বলে, আমিও নিজেকে শেষ করে দেবো, শেষ করে দিব। নিজেকে ছেড়ে আমি এই সব কিছু ছেড়ে চলে যাব। তখন স্বর্গজিৎ বলে, অনন্যা নিজেকে সামলাও। তখন অনন্যা বলে, কেন? তুমিও তো বলেছো তুমি আমাকে ছেড়ে চলে যাবে। বলেছো না? বলেছো তো। তাহলে চলে যাও না, চলে যাও। তখন স্বর্গজিৎ বলে, এই অবস্থায় কি বললেই কি কাউকে ছেড়ে কেউ যেতে পারে? আর এরকম সন্তান হারা মা, তাকে ছেড়ে কি যাওয়া যায় বলো? তোমার জন্য আমার কি কষ্ট হচ্ছে না? আমার সন্তানের জন্য আমার কষ্ট হচ্ছে না? নিজেকে সামলাও অনন্যা, নিজেকে সামলাও। অন্যকে দোষারোপ দাও বন্ধ করো। এখানে এখানে তোমারও দোষ ছিল। তুমি ছেলেটার উপর এভাবে যদি নিজের ইচ্ছেটাকে চাপিয়ে না দিতে না, তাহলে এই দিনটা হয়তো বা দেখতে হতো না। সামলাও, নিজেকে সামলাও। তখনই অনন্যা বলে, আমার যে খুব কষ্ট হচ্ছে। আমি যে নিজেকে সামলাতে পারছি না। আমার সন্তানকে ছাড়া আমি কি করে থাকবো? কি করে থাকবো আমি? এই বলেই কাঁদতে থাকে অনন্যা। তখন নতুনও খুব কষ্ট পায়, বলে, বৌদি সামলাও, তুমি সামলাও নিজেকে। দেখো, তোমারও তো কিছু খেতে হবে, না হলে যে তুমিও মরে যাবে। তোমার এই অবস্থায় তুমি কাঁদলে প্লুটোর কি ভালো লাগবে বলো? প্লুটো তো খুব কষ্ট পাবে। সেটা একবার ভাবো, প্লুটোর কথা ভাবো। তখন অনন্যা চিৎকার করে প্লুটো বলে কাঁদতে থাকে আর বলে, কেন করলি এটা? কেন ছেড়ে চলে গেলি? কেন? তখন এই বলেই কান্নায় ভেঙে পড়ে অনন্যা। আর নতুনও খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে মিঠি শুয়ে শুয়ে কাঁদছে। ঠিক তখনই কমলিনী মিঠির জন্য দুধ নিয়ে আসে আর বলে, মিঠি মা, গরম দুধ এনেছি, খেয়ে নে। তখন মিঠি বলে, না মা, আমার খেতে ইচ্ছে করছে না। তখন কমলিনী বলে, মা, এতটা ভেঙে পড়লে হবে? চল না, আমরা কোথাও বরং গিয়ে ঘুরে আসি। এই বাড়িতে থাকলে নানানটা কথা শুনতে হবে। তার থেকে বরং আমরা আমরা কোথাও গিয়ে একটু ঘুরে আসি। তোর অন্তত একটু ভালো লাগবে। তখন মিঠি বলে, না মা, আমার ভালো লাগবে না। আমার যে কিচ্ছু ভালো লাগছে না মা। টুটু এরকম একটা কাজ কেন করলো বলো তো? কেন করলো? তখনই কমলিনী বলে, আচ্ছা মা, তুমি নিজেকে সামলাও। তখনই মিঠি বলে, না মা, আমি যদি সেদিন প্লুটোর সঙ্গে এরকম ব্যবহার না করতাম, হয়তোবা প্লুটো এরকম একটা সিদ্ধান্ত নিতই না। তখন কমলিনী বলে, না মা, প্লুটো আগে থেকে এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে ও মৌকে কিছুতে বিয়ে করবে না। সেজন্যই তো এই কাজটা করেছে। সেদিন যদি তুমি ওর সঙ্গে রিয়েক্ট নাও করতে, তাও ও এটাই করতো। কিন্তু ইস, আগে যদি একটু বুঝতে পারতাম, তাহলে আমি তো এমনিতেই সবার কাছে খারাপ। তারপরেও আরেকটু না হয় খারাপ হতাম। আমি তোমার সঙ্গে প্লুটোর বিয়েটা দিয়ে দিতাম। তার জন্য যা হওয়ার হতো। তখনই মিঠি কাঁদতে থাকে আর বলে, মা, কেন এরকম হলো বলো তো? কেন এরকম হলো? কি করে বলবো আমি? ওকে যে আমি খুব ভালোবাসতাম। হ্যাঁ, আমি চেয়েছিলাম মৌ আর ও ভালো থাকুক। কিন্তু আমি কখনোই চাইনি
যে ও এই পৃথিবী ছেড়ে চলে যাক। এখন তো এই পৃথিবী ছেড়ে কত দূরে চলে গেছে। তখন কমলিনী বলে, মা যার নিয়তিতে যা আছে সেটাই তো হবে। এটা নিয়ে না তুমি কষ্ট পেও না। নিজেকে সামলাও, নিজেকে সামলে নাও। হ্যাঁ আমি জানি এটা আমি অন্যায় কথা বলছি, তারপরেও তুমি নিজেকে নিজে সামলে নাও। এখন তো আমাদের হাতে কিছু নেই, কিছু করার নেই। যে চলে গেছে তার জন্য কষ্ট পাওয়া ছাড়া কিছু নেই। আর দেখো, প্লুটো তো খুব পড়াশোনা করতে ভালোবাসতো। ও চাইতো ও পড়াশুনো নিয়ে অনেক দূরে যাবে। আর ও এটাও চাইতো যে তুমিও পড়াশুনো নিয়ে অনেক দূরে যাও। ও তো ও তো খুব সম্মান করতো তোমাকে, তুমি পড়াশোনায় ভালো বলে তোমাকে কত রেসপেক্ট করতো বলো তো। তাই তুমি ওর ইচ্ছেটা পূরণ করো। ও চাইতো যে তুমি পড়াশোনা করে অনেক স্টুডেন্টকে পড়াবে, কত জায়গায় যাবে, সেই ইচ্ছেটা পূরণ করো। তখন মিঠি বলে, না মা, আমার দ্বারা আর এসব কিছু হবে না, বিশ্বাস করো। এখন আমার দ্বারা আর কিছু হওয়া সম্ভব নয়। আমি পড়াশোনা আর করতে পারবো না। তখন এই কথা শুনে কমলিনীও কষ্ট পায় আর বলে, কি বলছো মা তুমি? তখন মিঠি বলে, হ্যাঁ মা, আমার মনে হচ্ছে কেমন যেন, যে আমার শরীরটা হালকা হয়ে আসছে। আমার যে ভালো লাগছে না মা, আমার নিজের মধ্যে আমি নিজে নেই। এখন আমি যদি পারতাম যে আমি প্লুটোর কাছে চলে যেতে, তাহলে মা আমি প্লুটোর কাছে চলে যেতাম। তখনই কমলিনী বলে, মিঠি, মায়ের মাথা কোলে মাথা রেখে এরকম ভাবে এই কথা বলতে হয় মা? তুমিও তো আমার একমাত্র মেয়ে। তাহলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কি করে থাকবো, সেটা তুমি একবারও ভেবে দেখেছো? এই কথা কোনোদিনও বলবে না মা। নিজেকে সামলাও। যে চলে গেছে সে তো চলেই গেছে। তার জন্য তার জন্য নিজেকে শেষ করে দিও না মা। তার ইচ্ছেগুলোকে পূরণ করো। প্লুটো খুব ভালো ছেলে ছিল, কিন্তু ওর মায়ের উপরে তো কোনো কথা বলতে পারতো না। তার জন্যই তার জন্যই আজকে হয়তোবা এই পদক্ষেপ নিয়েছে। তখন মিঠি বলে, আমি আমি কি আর কখনো কিছু করতে পারবো মা? পারবো না তো। নিজের জীবনটা কোনোদিনও গুছিয়ে নিতে পারবো না। প্লুটোকে ছাড়া আমি যে কিচ্ছু ভাবতে পারছি না মা। আমার যে খুব কষ্ট হচ্ছে, কি করে সামলাবো আমি নিজেকে? কিন্তু বউয়ের সঙ্গে কেন বিয়েটা দিতে গিয়েছিল? একটা মাত্র বিয়ের জন্য। বিয়ের জন্য প্লুটো এরকম ভাবে পদক্ষেপ নিল। কেন মা? ওদের যদি বনিবনা না হতো, ওরা তো ডিভোর্সটা দিয়ে দিতে পারতো, তাই না? তখন কমলিনী বলে, এটার উত্তর আমি এখন দিতে পারবো না মা। এটার উত্তর দিলে তুমি কষ্ট পাবে। তাই তুমি এগুলো শুনতে চেও না। আর যেটা করেছে প্লুটো নিজের ইচ্ছেতে করেছে। তখন মিঠি বলে, মা কেন করলো বলো না? ও তো এই পৃথিবী ছেড়েই চলে গেল। এখন তো অনন্যা আন্টিরও খুব কষ্ট হবে বলো। অনন্যা আন্টির একমাত্র ছেলে ছিল ও। তখনই কমলিনী খুব কষ্ট পেতে থাকে। তারপর মিঠি বলে, আমিও যদি একটু বুঝতে পারতাম যে ও এটা করবে, তাহলে হয়তোবা আমি নিজেও ওকে আটকাতাম। কেন বুঝলাম না? সেদিন আমাকে ভালোবাসার কথা বলার পরেও কেন ওকে বোঝার চেষ্টা করলাম না মা? সব দোষ আমার। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।